সকালে জমা বিকেলে খরচ। বারুইপুর কাণ্ডে বিজেপি নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে শুভেন্দু সরকার। নারীদের সঙ্গে যারা খারাপ কাজ করবে তাদের কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকেলে খরচ করব। নদিয়ার চাকদহে এক সভায় বক্তৃতা দিতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এইদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। শুধু নদিয়ায় নয়, একই ভঙ্গিমায় মালদার ইংরেজবাজারে বিজেপি প্রার্থী অম্লান ভাদুরীর সমর্থনে প্রচারে গিয়ে নারী সুরক্ষায় বড় আশ্বাস দেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, ধর্ষণ নামক শব্দটাই বাংলা থেকে তুলে দেব আমরা। যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। বিরোধী দলনেতা বিরোধিতায় থাকাকালীন যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মার আদলে এনকাউন্টার ঘরানার রাজনীতির এই চটকদার হুঙ্কার দিয়েছিলেন আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু দক্ষিণ 24 পরগনা বারুইপুরে 12 বছরের এক নাবালিকাকে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় এখন তার সরকারের সেই আগ্রাসী তত্ত্বের সামনে এক বিরাট কূটনৈতিক ও প্রশাসনিক প্রশ্নচিহ্ন খাড়া করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখন অপরাধের আঙুল নিজেদের দলেরই স্থানীয় নেতাদের একাংশের দিকে ওঠে, তখন বিকেলে খরচ করার চড়া সুর, আইনি দীর্ঘসূত্রতা আর সিট গঠনের চেনা আমলাতান্ত্রিক গোলকধাঁধায় হারিয়ে যায়। বারুইপুর তার জলজ্যান্ত প্রমাণ। প্রসঙ্গত, ইতিমধ্যেই বারুইপুর কাণ্ডে 6 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। রাতভর তল্লাশি চালিয়ে সিটের সদস্যরা আরো 3 জনকে আটক করেছে। উল্লেখ্য, রবিবার সকালে পুকুর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধারের পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কুলপি রোডে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। মারধরের জেরে মৃত্যু হয় তার। সূর্যপুর পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়, আক্রান্ত হয় পুলিশও। এই ঘটনার প্রতিবাদে শিয়ালদা দক্ষিণ শাখায় নামখানা লাইনে ট্রেন অবরোধ করেন উত্তেজিত জনতা। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনা রাজ্য বিজেপির আইন শৃঙ্খলার রামরাজ্য প্রতিষ্ঠার দাবিকে তীব্র কাঠগড়ায় তুলেছে। বিরোধী শিবিরের অভিযোগ, আরজিকর কাণ্ডে স্মৃতি উস্কে দিয়ে সুশীল সমাজ বা আমজনতা যেভাবে বিচার চেয়ে সরব হয়েছিল, বারুইপুরের ক্ষেত্রে সে স্বতঃস্ফূর্ত রাত জাগো বা রাত দখল আন্দোলনকে সুকৌশলে এড়ানো হচ্ছে। কাঠগড়ায় খোদ বর্তমানে শাসক দলের স্থানীয় প্রভাবশালীদের একাংশ বলেই কি? ধৃত 2 জনের মধ্যে এক বিজেপি নেতার হস্তক্ষেপে থানা থেকে ছড়ানোর চেষ্টার যে অভিযোগ উঠেছে, তা প্রশাসনের নিরপেক্ষতাকে বড়সড় ধাক্কা দিয়েছে। রাজনৈতিক দলগুলির মতে, সায়নী ঘোষের মতো বিরোধী সাংসদের ফোন করা কিংবা মুখ্যমন্ত্রী কর্তৃক তড়িঘড়ি সিট গঠন বা নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলা আসলে ড্যামেজ কন্ট্রোলেরই এক কূটনৈতিক কৌশল মাত্র। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিরোধী নেত্রীকে যখন নিহতদের পরিবারের সাথে দেখা করতে বাধা দেওয়া হয়, তখন তা কি সত্যি আইন শৃঙ্খলার স্বার্থে নাকি রাজনৈতিক ব্যর্থতা ঢাকার অপচেষ্টা? শুভেন্দু সরকার কি পারবে দলীয় প্রভাব মুক্ত হয়ে অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে, নাকি বিকেলে খরচ করার তত্ত্ব কেবলই রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবেই সীমাবদ্ধ থাকবে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।